আপনারা কেউ বলতে পারবেন যে দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখেনি? আপনারা বলতে পারবেন যে দুর্যোধন ভগবানকে ছোঁয়নি? ভগবানকে ছুঁয়েছে, ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছে, কিন্তু ইনি যে ভগবান এটা আত্ম উপলব্ধি করতে পারেননি। কেন পারেননি? বলে দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেনি। বা সাধু সঙ্গ মানে সাধুর পাশে বসে থাকা, সাধুর হাতে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটা? বলে না, সাধু সঙ্গ মানে সাধু যা বলবে জীব যদি তা করতে পারে তবে তাকে সাধু সঙ্গ বলে। ওই কুরুক্ষেত্রের মাঠে রানী গান্ধারী ভগবানের দিকে আঙুলটা তুলে বলে উঠল যে তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, আমার বংশে বাতি দেওয়ার জন্য তুমি কাউকে রাখলে না। কৃষ্ণ তুমি আমার একটাও ছেলেকে বাঁচালে না, একটাও না, একটাও। তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। তাই শোনো কৃষ্ণ, আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে দিলাম অভিশাপ। ভগবান মিষ্টি হাসছেন। বলো মা তুমি আমায় কি অভিশাপ দিলে? গান্ধারী বললেন এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমারও মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান বললেন মা তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা গান্ধারী আমার বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার মনে হয়ে যাবে আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, তোমার পায়ে হাত দিয়েছে তোমার ছেলে, আর তুমি তোমার হাতটা ছেলের মাথায় দিয়েছো। ছেলে বলল আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তুমি ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন যে যুদ্ধে যাচ্ছিস তুই, এটা কিন্তু কার্গিলের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, যে যুদ্ধ হয়ে গেছে সে যুদ্ধ নয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা হচ্ছে ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তুই যখন আমাকে প্রণাম করেছিস আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। এটাই হয় বা ধর্মপক্ষে, ধর্ম রাধে রাধে। 18 অধ্যায় গীতা শোনালেন, 700 শ্লোক অর্জুন আস্বাদন করলেন, জানলেন, বুঝলেন। শেষে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে, কৃষ্ণ ধর্ম কাকে বলে বুঝতে পারলাম না। ভগবান বললেন সে কি, এত বড় বিশ্বরূপ তোমাকে দেখালাম, এত কিছু দেখালাম, তুমি ধর্ম বুঝতে পারলে না? অর্জুন বললেন না, পারলাম না। তুমি বললে সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন বললেন আমার মাথায় ঢুকছে না, ধর্ম কাকে বলে? ভগবান হরি বললেন তাহলে শুনে নাও ধর্ম কাকে বলে। বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে আমাকে ধরো, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম
ধর মকে ধরতে বলছে। মকে ধরো, ম মানে মদন মোহন, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মুরলীধর, মকে ধরতে বলছে। হরি বল। আমরা বললাম সে তো সবাই এখন মকে ধরতে শিখেছে, সবাই তো ম ধরে। বললেন কি ধরেছে? না ম দিয়ে মোবাইল ধরেছে। ও তো 3 বছরের ছেলে, এখন তো ম ধরছে, মোবাইল ধরছে। একটু যখন বড় হচ্ছে তখন হরি বল মদের বোতল ধরছে, তারপরে মোটর সাইকেল ধরছে, এতগুলো ম ধরছে তবু হচ্ছে না। বললেন এই মগুলোকে ধরলে তোমাকে আরেকটা ম ধরবে, সেটা হচ্ছে মৃত্যু, মোহ। আর যেখানে মোহ শেষ, সেই মদন মোহনকে যদি ধরতে পারো, ভগবান বললেন ধর মোরে, আগে ধরো মোরে, আগে আমাকে ধরো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান অর্জুনকে বলছে আমাকে ধরো, সব বুঝতে পেরে যাবে। শাস্ত্রের সমস্ত তত্ত্ব তোমার ভেতরে স্ফুরিত হবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর আমাকে যদি ছেড়ে দাও, হাজার হাজার গ্রন্থ পড়লেও আমার তত্ত্ব ভেতরে আস্বাদন করতে পারবে না। বাবা রাধে রাধে। পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীহরি ভক্তকে কৃপা করেন। কিভাবে কৃপা করেন, কেমন ভক্তকে কৃপা করেন, আমরা জানতে গেলে এই মুহূর্তে চলে যাব সরাসরি বৈকুণ্ঠে। যেখানে বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন দুপুর বেলায়, ভগবান বিশ্রাম করছেন। আর দরজায় দুজন দাঁড়িয়ে আছেন, একজন জয়, একজন বিজয়। জয় বিজয় দরজায় দাঁড়িয়ে আছেন, ভেতরে যাতে কেউ না ভগবানকে বিরক্ত করবার জন্য প্রবেশ করে, তাই তারা দুজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এমন সময় 4 জন ঋষি এসেছে, সনক, সনত, সনন্দ, সনাতন। এই 4 জন ঋষি এসে যেই দাঁড়ির দরজার কাছে দাঁড়িয়েছেন, অমনি তারা বলে উঠলেন দেখুন এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনি একটু পরে আপনারা আসুন। ঋষিগণ বললেন যে আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? আমরা প্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু প্রভুর সঙ্গে আলোচনা করব, একটু আলাপ করব, তারপরে বেরিয়ে চলে যাব। দারিগণ বললেন অসম্ভব, এখন ভেতরে প্রবেশ করা যাবে না। ওই ঋষিদের মধ্যে একজন বলে উঠলেন তাহলে তোমরা ভগবত দর্শনে বাধা দিচ্ছ। ভগবত দর্শনে বাধা দিলে তাদেরকে অসুর কুলে যেতে হয়, তাই আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা হয়তো হতে পারো বৈকুণ্ঠের দ্বারী, তোমাদের দুজনকে অভিশাপ দিচ্ছি, তোমাদের অসুর কুলে জন্ম হবে না। কৃষ্ণ হতে পারে না, তোমাদের অসুর কুলে জন্ম হতে হবে। যেই কথা বলেছে জয় বিজয় পাগলের মতো কাঁদতে কাঁদতে চরণে আছাড় খেয়ে পড়েছে। আর অমনি ভগবানের বৈকুণ্ঠ থরথর করে কাঁপছে। লক্ষ্মী দেবী বলছেন প্রভু তোমার চরণগুলো কাঁপছে কেন? ভগবান সোজা ছুটতে ছুটতে আসছে বাইরে, আর ভগবান হাত জোড় করে দাঁড়িয়েছেন। দেখুন, যে ভগবানকে অনন্ত কোটি জীব সকলে ভয় পায়, সেই ভগবান ভক্তকে ভয় পায়। বাবা হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন হে ঋষিগণ, আমার এই দুজন দাঁড়ি তারা আপনাদেরকে চিনতে পারেনি, আপনাদেরকে বুঝতে পারেনি, তাই ভেতরে যেতে দেননি। ঋষিগণ বললেন আচ্ছা, তাহলে এখানেও সে একই সমস্যা। এখানে যেমন রাধে রাধে বড় বড় ব্যক্তি, বড় বড় নেতা মন্ত্রী বলে তাদের যেমন লোকেরা যেমন আগে অধিকার পায়, তাহলে এখানে আমাদেরকে চিনতে পারেনি বলে ভেতরে যেতে দেয়নি। আচ্ছা চিনতে পারলে ভেতরে যেতে দিত, এটা তো নিয়ম নয় প্রভু, এটা তো নিয়ম নয়। তাই তোমার দুজন দাঁড়িকে অভিশাপ দিয়েছি, অসুর কুলে যেতে হবে। জয় বিজয় হাউ হাউ করে কাঁদছে। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা দুঃখ করবে না, তোমরা দুঃখ করবে না। আমি তোমাদের বলছি যদি আমার শত্রু হয়ে আমার শত্রু হও তাহলে 4 জন্ম পরে আমাকে পাবে, আর যদি আমার ভক্ত হও তাহলে 7 জন্ম পরে আমাকে পাবে। এবার তোমাদের কাছে তোমরা সিদ্ধান্ত নাও, আমার শত্রু হলে
4 জন্ম অপেক্ষা করবে, আমার ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করবে। তোমরা কি চাও? জয় বিজয় দুজনে কানে কানে আলোচনা করে দেখলো আমরা ভক্ত হতে চাই না, কেন ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করতে হবে। এই আমরা তোমার শত্রু হতে চাই, শত্রু হলে 4 জন্ম পরে পাবো। সেই জয় আর বিজয় ভগবানের বৈকুণ্ঠের দ্বারী সত্য যুগে হয়ে গেল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হয়ে গেল রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে হলো শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে হয়ে গেল জগাই আর মাধাইব। ভক্তিমতী মায়েরা, সেই জয় আর বিজয় সত্য যুগে হিরণ্যকশিপুরের হিরণ্যাক্ষ 2 ভাই, মহামুনি কশ্যপ ঋষির পুত্র, ঋষি কশ্যপের পুত্র। রাধে রাধে। কশ্যপ ঋষি তিনি মনে মনে চিন্তা করলেন যে সংসারে অনেক দিন রইলাম, এইবার আমাকে চলে যেতে হবে জঙ্গলে, জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করব। তাই 13খানা স্ত্রী, অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিরি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, এই 13খানা স্ত্রী সবাইকে ডেকে বললেন, শোনো, আমি আজ থেকে সংসার ছেড়ে চলে যাব জঙ্গলে, আমার সঙ্গে কি তোমরা কেউ যেতে চাও? যদি যেতে চাও আগে থেকে শুনে রেখো, আমার সঙ্গে গেলে দামি দামি কাপড় পাওয়া যাবে না, গাছের ছাল পরতে হবে। তাই গাছের ছাল পরতে হবে, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো গাছের ফল খেয়ে থাকতে হবে, কখনো জল খেয়ে থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, বালিশ থাকবে না, বিছানা থাকবে না। এত প্রতিকূল পরিস্থিতি মেনে যদি তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। 13 জনের মধ্যে 12 জন সবাই পিছিয়ে গেলেন, তারা কেউ যাবে না। একজন সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমি হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে ভজন করব, বলি আমিও। তোমার সঙ্গে যাব। তাই আমি আপনার সঙ্গে যাব। আপনি যদি কষ্ট করেন আমিও করব, আপনি যদি গাছের পাতা খান আমিও খাবো, আপনি যদি মাটিতে শুতে পারেন আমিও শোবো। তিনি কে? না, তিনি হলেন সূর্যদেবের মা, যার নাম হলেন অদিতি। আগেকার দিনে সন্তানের নাম মায়ের নাম দিয়ে হতো। রামচন্দ্রের নাম কৌশল্যা নন্দন, ভগবান কৃষ্ণের নাম দেবকী নন্দন, যশোদানন্দন, মায়েদের নাম দিয়ে। তাই মায়ের নাম অদিতি, ছেলের নাম হলো আদিত্য। আদিত্য মানে সূর্য। তিনি বললেন আমি আপনার সঙ্গে যাব, আমিও আপনার সঙ্গে কষ্ট করব। তাই অদিতিকে সঙ্গে নিয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে সাধন ভজন করে। স্ত্রী কি করে না, স্বামী কখন ফুল তুলে দিতে হবে, কখন আসন পেতে দিতে হবে, কখন কাঠ এনে দিতে হবে, কখন মালা গেঁথে দিতে হবে, কখন চন্দন ঘর্ষণ করে দিতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি পালন করেন অক্ষরে অক্ষরে। স্বামীর ভজন সাধনে সাহায্য করে। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। আর 12 বছর পরে মা অদিতি 12 বছর চুল আঁচড়াননি, 12 বছর আয়না দেখেননি, স্বামীর সেবায় নিজেকে নিয়োগ করেছে। 12 বছর পরে একদিন মহামুনি কশ্যপ স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আরে এতদিন তো ভালো করে দেখিনি, নিজের কাজে ব্যস্ত ছিলাম। আজকে অবসর সময়ে দেখছে যে অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, হয়ে গেছে তামার মতো, মাথায় বড় বড় জটা পড়ে গেছে। আমার প্রতি তার এত এত যত্ন, ধর্মের প্রতি এত নিষ্ঠা। স্ত্রীকে ডেকেছে, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা অদিতি, আচ্ছা তুমি বলো, তুমি এত ধর্মের সাহায্য করছো, আমার সেবা করছো, বিনিময়ে তুমি কি চাও? মা অদিতি বললেন, আমার কিছু লাগবে না,
আমার কিছু লাগবে না। না 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 না, তুমি লজ্জা পাচ্ছ, তুমি লজ্জা করবে না। আমি তোমাকে বলছি আজকে তুমি যা চাইবে তাই দেবো। বলো তুমি কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। না তুমি কিছু চাইবে না? না কিছু চাই না। আচ্ছা তুমি চাও না, আমি যদি তোমাকে দিই? বললেন আপনি দিলে নিশ্চয়ই নেব। কাছে ডাকলেন, স্ত্রীর নাভিতে 3 বার আঙুলটা, এই কড়ি আঙুলটা 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের মা হবে, যাও সুসন্তানের মা হবে। স্বামীকে প্রণাম করে তিনি ঘরে চলে গেলেন। অন্যান্য 12 জন স্ত্রী তারা মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা মা হতে চাই না? আমাদের সন্তান দরকার নেই? আমরা ছেলেকে কোলে নেব না? আমরা সন্তানকে আদর করব না? তাহলে দিদি অদিতিকে ছেলে দিল, আমাদের দিল না কেন? হরি বল, রাধে রাধে। একজন মা, ওই 13 জনের মধ্যে একজন, তিনি আবার কি করলেন? বললেন আমি স্বামীর কাছে যাব, সন্তান চাইব, কিন্তু কেউ যাতে না জানতে পারে, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে যাব। আর লুকিয়ে লুকিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে গেলে হবে না, কেউ না কেউ দেখে ফেলবে। দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে শুরু করলে, আর মাটি খুঁড়তে 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 মাটির তলা দিয়ে একটা রাস্তা করলেন। মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করে হামাগুড়ি দিয়ে আর স্বামীর কাছে গিয়ে পৌঁছেছে। হামাগুড়ি দিয়ে অনেকটা দূরে রাস্তায় বেরিয়েছে, এবার স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। অমনি স্বামী কশ্যপ ঋষি বললেন, কি ব্যাপার নিম্বিকা তুমি? বললেন, স্বামী ওই দিদি অদিতিকে সন্তান দিয়েছ, আমাকেও দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না স্বামী সন্তান তো দেবে, কিন্তু আমার ছেলেরা যেন বুদ্ধিমান হয়। বলে আচ্ছা তাই হবে, তোমার ছেলে তোমারই মতো বুদ্ধিমান হবে। আর কি চাও? বললেন আমার ছেলে যেন একটু ফর্সা টর্সা হয়। বললেন তোমার ছেলে ফর্সাও হবে, আবার কালোও হবে, আলকাতরা মাখানোও হবে, আবার ফেয়ার অ্যান্ড লাভলি মাখানোও হবে। না স্বামী সত্যি করে, ঠিক আছে ঠিক আছে, কালো হোক আর ফর্সা হোক তাতে কিছু যায় আসে না, আমার মতো বুদ্ধিমান হবে তো? বলে তোমারই মতো বুদ্ধিমান হবে। বলছি স্বামী ছেলেদের নামটা কি রাখবে একটু যদি বলে দেন। কশ্যপ মুনি বললেন, এই পৃথিবীর সমস্ত ইঁদুর তোমার পেটে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন আমার কাছে হামাগুড়ি দিয়ে এসেছো মাটির তলা দিয়ে, তোমার ছেলেরা মাটির তলা দিয়েই বেশি হাঁটা চলা করবে, তোমারই মতো ট্যালেন্টেড হবে আর কি। তুমি মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করেছো, ইঁদুর ওপর দিয়ে হাঁটে কম, মাটির তলা দিয়ে হাঁটে বেশি। তাই দেখুন রাধে রাধে। এইবার ওই 13 জন স্ত্রীর মধ্যে আরেকজন স্ত্রী, তিনি হচ্ছেন দিতি, আর দিতির ছেলে হচ্ছে দৈত্য, অদিতির ছেলে হচ্ছে আদিত্য। তাই দিতি কাল সন্ধেবেলায় স্বামীর কাছে আসছে, আর মহামুনি কশ্যপ তিনি সন্ধেবেলায় ভগবানের ভজন করছেন। হ্যাঁ হ্যাঁ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধুই, দূরে দূরে থাকে শুধু, মানে না কোন লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহা আড়াল করে আবার যত তার অভিমান, শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহা আড়াল করে আবার
যত তার অভিমান বাসি পুড়ে মরে একা বেদনায় দু চোখ মাখা। সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না কোনো লাজ কি জানে না কেন বাঁশি বাজে। দূরে দূরে থাকে শুধুই, দূরে দূরে থাকে শুধু, মানে না কোনো লাজ রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি। অমনি মা দিদি কাল সন্ধেবেলায় চিৎকার করে সামনে দাঁড়িয়েছে, এই যে মহামুনি কশ্যপ চমকে উঠলেন, একই দিদি? বলে তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, সে মা হবে, সে ছেলেকে কোলে নেবে, সে আদর করবে। বলি আমি কি আপনার স্ত্রী নই? আমি কি নারী নই? আমি কি মা হওয়ার বাসনা আমার নেই? সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি কানে আঙুল দিয়েছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখো দিদি, কাল সন্ধেবেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো। এই সন্ধেবেলায় একটু ভগবানের স্মরণ, ভগবানের বন্দন করতে হয়। দিদি বলে উঠলো, তোমার ওই সব বড় বড় কথা শুনবার জন্য আমি এখানে আসিনি। তুমি বলো তুমি আমাকে সন্তান দেবে কিনা। কশ্যপ ঋষি বললেন, এই সন্ধেবেলায় সন্তান, এই সন্ধেবেলায় যদি সন্তান গর্ভে আসে, সেই সন্তান হবে দুরাচারী, নাস্তিক, পাপাচারী। দিতি বললেন, কি হবে তোমার জানার দরকার নেই, তুমি আমাকে সন্তান না দিলে আমি তোমাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে মহামুনি কশ্যপ বললেন, বেশ, তাহলে যদি তুমি দুরাচারী সন্তানের মা হতে চাও, এদিকে এসো। আর স্ত্রীকে কাছে ডেকে তার গর্ভের মধ্যে আঙুলটা ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি কুসন্তানের মা হবে। সেই দিতি ছুটতে ছুটতে আনন্দে বাড়ি এলেন। আর ওই দিতির গর্ভে দুটো ছেলে হলো, হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, কশ্যপ ঋষির পুত্র। ও যে কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। ও হিরণ্যকশিপু নামে হিরণ্যকশিপু নামে জগতে গণা কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। আজ দিনে দিনে বাড়ে শিশু, করে বড় হচ্ছে। রাধে দিনে দিনে বাড়ে শিশু, শশী কলা প্রায়, অত্যাচারে ত্রিভুবন
হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল কম্পিত, দেবতারা ভীত, সাধুগণ সকলে আতঙ্কিত, সবাই ভয়ে ভয়ে আছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে। এর মধ্যে ওমা ওই হিরণ্যাক্ষ এমন একটা সাধনা করেছিলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতে একটা গদা দিয়ে বলেছিলেন যে গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না, না দেবতারা পারবে, না দানব পারবে, না মানব পারবে, কারোর ক্ষমতা নেই গদা যুদ্ধে তোমাকে পরাস্ত করার, শুধুমাত্র একমাত্র হরি ছাড়া, হরি ছাড়া তোমাকে কেউ হারাতে পারবে না। এখন হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করলেন তাহলে হরিকে? ব্রহ্মা বললেন হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, কিন্তু হরি মানে যে ভগবান হরি এটা আর বললেন না। এখন হিরণ্যাক্ষ ভাবলেন সাপ আর ব্যাং আমাকে কি মারবে? যেখানে সাপ দেখতে পায় তার মুখটা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, ব্যাং দেখতে পেলে তাকে মারে। মনে মনে চিন্তা করে এরা আবার আমাকে কি মারবে? রাধে রাধে। ওমা অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছে, যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে এই তুই কি হরি? আগে না আমি হরি নই। এই তুই কি হরি? আগে না আমি হরি নই। আমার সঙ্গে যুদ্ধ করবি? আগে না আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যে কোনো দেবতাকে দেখলে বলে এই আমার সঙ্গে গদা যুদ্ধ করবি? আগে না আপনার সঙ্গে পারবো না, কারণ আপনার সঙ্গে গদা যুদ্ধে এখানে কেউ পারবে না। আর এটা যখন সে শোনে অহংকারের মাত্রাটা বড় হয়ে যায়, ভাবে তাহলে আমার মতো আমার সঙ্গে কেউ পারবে না, সবাই আমাকে ভয় পাচ্ছে, তাহলে তো একটা বিরাট ব্যাপার, একটা বিশাল ব্যাপার। হিরণ্যাক্ষের অহংকার দিনে দিনে বাড়তে লাগলো। আর একদিন দেখা হয়ে গেল মা কার সঙ্গে? দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ হরি বল, রাধে রাধে। তাই মায়েরা একটু আমরা তালি দেবো, তালে তালে তালি দিতে দিতে যাব। সবাই সকলে তালি দিতে দিতে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे शमने शमने छेड़ा तराना राधा का शाम शमने छेड़ा तराना राधा का शाम दीवाना। छेड़ा तराना राधा का दीवाना, शमने छेड़ा तराना राधा का शाम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी, धवल सूरत कृष्ण मुरारी, धवल सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का शाम दीवाना। शमने छेड़ा तराना राधा का शाम दीवाना। राधा की पायल
মাতি মায়েরা, এখন দেবর্ষী নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হিরণ্যাক্ষ সামনে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও, তুমি কি হরি? দেবর্ষী নারদ বললেন, না না না, আপনি ঠিক ভুল করছেন আর কি, আমি হরি নই। তাহলে না, আমি হলাম হরির চরণের দাস, আমি হরির চরণের দাস। আচ্ছা, তাহলে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? দেবর্ষী নারদ বললেন, না, আপনি যে কোনো বাজারে যাকে জিজ্ঞাসা করবেন, আমি নারদ, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি লড়াই লাগাতে পারবো কিন্তু লড়াই করতে পারবো না। হরি বল। বললেন, তাহলে তুমি বলতে পারবে তোমার হরি থাকে কোথায়? হ্যাঁ, কেন বলতে পারবো না? হরির সঙ্গে তো কিছুক্ষণ আগে জলের তলায়, এই জলের তলায় তিনি লুকিয়ে আছে। হিরণ্যাক্ষ বললেন, এই জন্য সব জায়গায় খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তাহলে জলের তলায় লুকিয়ে আছে। নারদ মুনি বললেন, আমি যে ঠিকানাটা আপনাকে বলে দিয়েছি, আমার নামটা দয়া করে বলে দেবেন না। এই বলে দিয়ে নারদ মুনি চলে গেছে, আর হিরণ্যাক্ষ গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে চারিদিকে ভগবানকে খুঁজছে, চিৎকার করছে, কোথায় হরি? একবার করে চিৎকার করছে, কোথায় হরি? আর গদাটা নিয়ে জলের মধ্যে মারছে, কোথায় হরি, কোথায় হরি? চিৎকার করতে করতে গদাটা জলের মধ্যে মারছে, আর জলটা ওপরে উঠছে আবার নিচে পড়ছে। এখন বারবার জিজ্ঞাসা করছে, কোথায় হরি, কোথায় হরি? আর ভগবান শ্রীহরি শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বরাহদেব এসে হিরণ্যাক্ষের কাছে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ আপাদ মস্তক ভালো করে দেখে ভাবলেন, এ কিরকম হরি রে বাবা, শুকরের মতো মুখটা, আবার শঙ্খচক্র গদা পদ্ম ধরে আছে। আমার সন্দেহ হচ্ছে, এই যে তুমি কি হরি? ভগবান মাথা নেড়ে বললেন, আচ্ছা তুমি হরি, আমার বিশ্বাস হচ্ছে না, তোমার প্রমাণ কি যে তুমি হরি? ভগবান বললেন, আমার একটা প্রমাণ হচ্ছে, আমার আধার কার্ড আছে। হ্যাঁ, তুমি যে হরি, আমার কাছে আধার কার্ড, অর্থাৎ তিনি জগতের মূল আধার, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তার ধ্যান, তাই আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি বলো? ভগবান বললেন, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। স্বাস্থ্যের জন্য অনেকে আসেন, আমার ছেলেকে ভালো করে দাও, স্বামীকে ভালো করে দাও, আমার শরীরটা ভালো করে দাও, তা সেই অর্থে বলছে স্বাস্থ্য মানে শরীর। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি? ভগবান বললেন, সব থেকে বড় প্রমাণ, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। মানে মা লক্ষ্মী দেবী আমার চরণের কাছে বসে থাকে, গোটা ভাণ্ডার আমার চরণের কাছে বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন, তুই হরি, তার প্রমাণ দিতে গেলে আমার সঙ্গে গদা যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, বেশ, তাতেই রাজি। এবার হিরণ্যাক্ষ যেই গদা দিয়ে মারতে যাবে ভগবানকে, ভগবান তার গদাটা বাঁ হাতে ছিনিয়ে নিলেন, আর ভগবানের গদা দিয়ে একবার তার মাথায় মারলেন, আর একবার মারতেই অপারেশন সাকসেসফুল। হরি বল, রাধে। হিরণ্যাক্ষ মারা গেল, স্বর্গমর্তে দেবতাগণ সকলে আনন্দে নেচে উঠল। হিরণ্যাক্ষ মারা গেছে, হিরণ্যাক্ষ মারা গেছে।